বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিমানের দুবাই ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার। সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে ১৯ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিচে ১৪৮ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আজ স্বর্ণের বারগুলো উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে ৬০টির মতো স্বর্ণের বার ছিল, যার ওজন হচ্ছে ১৯ কেজি। এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। এরপর জানাবো, আমরা চাই না নতুন করে কোনো সরকার দানব তৈরি হোক, বলল টিআইবি। জাতীয় মানবাধিকার কমিশন আইনের সুপারিশ বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া আলোচনা এবং সুপারিশ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এই হুঁশিয়ারি দেন। এদিকে সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহকে কুপিয়ে হত্যা, বিএনপির প্রধান আসামি গ্রেপ্তার। গাইবান্ধার সাঘাটা উপজেলায় আলোচিত ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বাড়ি হত্যা মামলার প্রধান আসামি বিএনপির যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ৫ বিএনপির সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত মুকুল বোনারপাড় ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক পদের সদস্য। এবারে জানাবো, হামে উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলে ১১১৯ জন শিশু আক্রান্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকাশিত হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল। জাতীয়করণ করা মাধ্যমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পদোন্নতি নিয়ে জটিলতার অবসান ঘটল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে। এর ফলে দেশে ৩২,৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা থাকল না বলে আইনজীবীরা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিমানের দুবাই ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার। সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর আজ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। সামরিক গোয়েন্দা সংস্থাগুলো কাস্টমস কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় এগুলো উদ্ধার করেছে এবং তারা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে বর্তমান যে কার্যক্রম আসলে চলমান রয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যদি এভাবে বিষয়গুলো চলতে থাকে তাহলে এটি ভবিষ্যতের জন্য আরও বড় ধরনের খারাপ কিছু বয়ে আনবে, এমন কথাই উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনা সবাইকেই খুব বেশি হতচকিত
আলোকিত করে দিয়েছে। মূলত এইসব বিষয়গুলো সবার জন্য এক অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে দেশে এভাবে চোরাচালানকারীরা দেশ থেকে বিদেশে টাকা পাচার করে তারপর সেই কালো টাকা ব্যবহার করে তারা বিদেশ থেকে এভাবে সোনা দেশে নিয়ে আসছে। এই ঘটনা মূলত সবাইকেই এক হতচকির মধ্যে ফেলে দিয়েছে। মূলত এমন ঘটনা বাংলাদেশে আর না ঘটুক সেই প্রত্যাশা সবার। আমরা বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক, বলল টিআইবি। জাতীয় মানবাধিকার কমিশন আইনের সুপারিশ বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি আজ দুপুরে রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ খসড়া আলোচনা এবং সুপারিশ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভায় টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে বিগত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী দুর্বৃত্ত সরকারের মতো বিএনপি সরকারের যে আচরণ আমরা দেখছি সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপিকে আমরা ভালো মনে করেছিলাম, কিন্তু তারা ২০০১ থেকে ২০০৬ সালে যেভাবে তারা রাষ্ট্র কাঠামো পরিচালিত করেছিল একই কায়দায় তারা বর্তমানে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে বলে জানিয়েছেন তিনি বলেন, তাই আমরা নতুন করে এই সমস্যাগুলো সমাধান করার উপায় হিসেবে কার্যক্রম চালাচ্ছি এবং আমরা বিষয়গুলো নিয়ে খুবই সেনসিটিভভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও উল্লেখ করেছেন, নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো বাংলাদেশে এই সমস্যা কখনোই ঠিক হবে না। তাই আমরা বিষয়গুলো নিয়ে সবাইকে বলতে চাই, খুবই গুরুত্ব সহকারে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার। গাইবান্ধা সাঘাটা উপজেলায় আলোচিত ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বাড়ি হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুল বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে গাজীপুরে হারিকেন এলাকা থেকে সাঘাটা থানার পুলিশের দল তাকে আটক করে আজ ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের সদস্যরা। আসামিকে সাঘাটা থানায় আনা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মুকুল বোনারপাড়া ইউনিয়ন বাটিগ্রামে জাহিদুল ইসলামের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন বিএনপির যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার হয়েছেন। নিহত সাইফুল্লাহ বাড়ি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুলতাইর গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসা আল কোরআন বিভাগের ৩য় বর্ষের ছাত্র। উল্লেখ্য ২১শে জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকার ছুরিকাঘাতে নিহত হন ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বাড়ি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বেলা ২:৩০টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলতার সহযোগীরা তার উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। মূলত এই ঘটনা ঘটার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জন শিশুর। দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ মিলে ১,১১৯ জন শিশু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেল। এ পর্যন্ত হামে ৬৫০ জনের উপরে শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে একরকম নীরবে দুর্ভিক্ষ বা মানুষ মরার এক মহোৎসব চলছে, কিন্তু এখন পর্যন্ত প্রফেসর ডক্টর ইউনূসের সরকার সহ বর্তমান সময় যে সরকার ক্ষমতায় এসেছে, বর্তমান সরকার পর্যন্ত তারা আদতে এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারল না। তারা মূলত যেটা করেছে এতে দেশের মানুষ একরকম তাদের প্রতি হতাশার মধ্যে পড়েছে। নতুন করে দেশ জুড়ে এই ধরনের ঘটনাগুলো ঘটলেও এখন পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী, বিএনপি যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, তিনি আদতে পদত্যাগ করবেন কিনা সেসব বিষয় নিয়ে বিএনপি কিংবা কারো কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘ এত একটা ঘটনা ঘটে যাচ্ছে, এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি পদত্যাগ করবেন কিনা সেই প্রশ্ন কারো মুখে শোনা যাচ্ছে না। এত বড় একটি ঘটনা বাংলাদেশে ঘটছে, এত বিপুল পরিমাণ শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তারপরেও
আদতে বাংলাদেশে কি হতে চলেছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউই বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে কার্যক্রম আসলে কোন দিকে নিবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দেশটা আসলে বিএনপি সরকার যে চালাতে শুরু করেছে এরপরে সারা দেশ জুড়ে খুনোখুনি, মারামারি, নীরবে এমন ঘাতক বেদিতে মানুষের মৃত্যু, অসংখ্য ঘটনা ঘটছে, সেটি এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে কেউই পরিষ্কার করতে পারছে না।